দুর্গাপুর ইস্পাতের বদলা মিশ্র ইস্পাত। নেপথ্যে কি কোচবদল করা নায়ক? চর্চা শিল্প শহর জুড়ে। কলকাতায় অভিভাবক তো আছেনই, এখন আবার তৃণমূলের দুর্গাপুরের এক অভিভাবক রয়েছেন যিনি মুখ্যমন্ত্রীর খুবই কাছের লোক। আর এদিকে অভিভাবক অনেক, তেমনি তৃণমূলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্বও চরমে। কিছুদিন আগে আইএনটিটিউসি খবরের শিরোনামে এসেছিল দুর্গাপুর ইস্পাতের ঠিকা এক কাজ হারানো ঠিকা শ্রমিক থানায় লিখিত অভিযোগ করেন শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায় টাকা নিয়েছেন, কিন্তু কাজ ফেরত দেননি, টাকাও ফেরত দেননি। সে কি শোরগোল! কেঁদে কেটে প্রভাত নিজেকে নির্দোষ প্রমাণ করতে মাঠে নামেন। ইদানিং তাকে এক তৃণমূল নেতার পিছন পিছন বেশি দেখা যাচ্ছে। প্রভাতের অনুগামীরাও ইদানিং সেই নেতার পিছনে ঘুরঘুর করছেন। আজ আবার চমকে গেল দুর্গাপুর, আবার খবরের শিরোনামে আইএনটিটিউসি। এবার মিশ্র ইস্পাত আর গোষ্ঠী গেছে বদলে। এবারে প্রভাতের নয়, এবারে মন্ত্রী মলয় ঘটক অনুগামী দীপঙ্কর লাহার বিরুদ্ধে পোস্টার। বেশ জমে উঠেছে আইএনটিটিউসির অন্দরের গুঁতোগুঁতি। মিশ্র ইস্পাত কারখানায় ঠিকা শ্রমিক নিয়োগ নিয়ে হচ্ছে দুর্নীতি। যেমন দুর্গাপুর ইস্পাতে প্রভাতের বিরুদ্ধে উঠত অভিযোগ এবং এখনও ওঠে। পোস্টারে লেখা রয়েছে, কিছু বোল্ডার আর লোহা মাফিয়াদের নিয়ে এএসপিতে গেট মিটিং করেছেন আইএনটিটিউসির জেলা কোষাধ্যক্ষ দীপঙ্কর লাহা, ব্লক সভাপতি কল্লোল বন্দ্যোপাধ্যায়, শান্তনু সোম। বিজেপির ছত্রছায়ায় থাকা এই সমস্ত লোহা আর বোল্ডার মাফিয়াদের সদস্যপদ দিচ্ছেন, অথচ তৃণমূলের পুরনো কর্মীদের জায়গা দেওয়া হচ্ছে না। এভাবেই তৃণমূলকে বিক্রি করে দিলেন আপনারা। সামাজিক মাধ্যমে এই পোস্টার ভাইরাল হতে আবার মুখরোচক চর্চায় পরিণত তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিউসি। কার্যত মিশ্র ইস্পাতে ঠিকা শ্রমিক নিয়োগ নিয়ে দুর্নীতি হচ্ছে। পুরনো তৃণমূল কর্মীরা কাজ পাচ্ছেন না, কিন্তু বিজেপি এবং বিরোধীদের লোকজন দিব্যি কাজ করছে। আইএনটিটিউসি ব্লক সভাপতি কল্লোল বন্দ্যোপাধ্যায় বলেন, কেউ কেউ আপাতত চরম হতাশায় ভুগছেন এবং বাজারে চমক দেওয়ার চেষ্টা করছেন আর নিজেদের প্রাসঙ্গিকও করতে চাইছেন। আইএনটিটিউসিকে এখন প্রভাত দীপঙ্করের ছায়াযুদ্ধে ব্যস্ত। এখন দেখার বিষয় দুর্গাপুরের অভিভাবক কোন পাশার দান খেলেন। দুর্গাপুর ইস্পাত আর মিশ্র ইস্পাতের ঠিকা শ্রমিক সাম্রাজ্য দখলের লড়াই কোন দিশা পায়। আমাদের যারা ইউনিয়নের মেম্বার আছে তারা আজকে শ্রমিক ক্যান্টিনে গিয়েছিল। শ্রমিক ক্যান্টিনে যেয়ে পরে দেখে যে একটা পোস্টারিং হয়েছে। সেই পোস্টারিংয়ে আমিও পড়লাম, পোস্টারিংটা আমাকে ছবি তুলে পাঠিয়েছে এবং পোস্টারিংয়ে পরিষ্কার একটা গোষ্ঠীর বিরুদ্ধে আর একটা গোষ্ঠীর লড়াই। সেখানে পরিষ্কার পোস্টারিংয়ে লিখছে যে তৃণমূলের যারা অরিজিনাল কর্মী স্থানীয় লোক তারা চাকরি পাচ্ছে না, বিজেপির ছেলেরা চাকরি পাচ্ছে এবং কিছু ফটোও দিয়েছে, দেখবেন কিছু নামের তালিকাও দিয়েছে 64 জনের। এবং এটা থেকে পরিষ্কার যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এই গোষ্ঠীদ্বন্দ্ব একটা গোষ্ঠী একটা গোষ্ঠীর বিরুদ্ধে লিখেছে এবং সেটা পরিষ্কার লোক নিয়োগকে কেন্দ্র করে। কিভাবে এইরকম লোক নিয়োগ হয়ে যাচ্ছে, কেন এরকম? দেখুন, আমরা তৃণমূলের 34 বছর শাসনকালে আমরা আইএনটিসি বিরোধীতে থাকলেও আমরা 60-40 রেশিওতে অ্যালোস্টিলে নিয়োগ করেছি। আমরা 60% সিপিএম CI2 থেকে নিয়োগ করতো, 40% বিরোধী থেকে দিত, আইএনটিসিকে দিত। এখন তৃণমূল সরকার আসার পরে সেটাও বহাল ছিল 2021 অবধি। 22 থেকে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে তৃণমূল বলতে আরম্ভ করলো ডিএসপির মতন রোল মডেল আমরা চালু করব অ্যালোস্টিলে। রোল মডেলটা কি? যে ডিএসপিতে কোনো আর অন্য কোনো শ্রমিক সংগঠন নেই আইএনটিটিউসি ছাড়া, সেইখানে ঠিকা শ্রমিকের ক্ষেত্রে। এবং সেইখানে যেরকম চালু করেছে একতরফা নিয়োগ, সেরকম অ্যালোস্টিলও চালু করেছে। 2024 সালের মধ্যে 100 থেকে 150 জন নিয়োগ হয়েছে, সেখানে আইএনটিসির কোনো পার্টিসিপেট নেই, মাত্র 2 জন। সেই 2 জন পার্টিসিপেট আমরা বহুত লড়াই করে আমরা তাদেরকে ঢুকাতে পেরেছিলাম। এবং বর্তমানে বিগত দিনে আমরা ম্যানেজমেন্টকে বারবার সেভারেল টাইম চিঠি দিয়েছি যে আমরা রিকগনাইজ ইউনিয়ন, অথচ আমাদের কেন পার্টিসিপেট করতে দেওয়া হচ্ছে না নিয়োগ প্রক্রিয়ায়। এবং আমরা স্থানীয় ছেলেদের চাকরির দাবি আমরা বারবার জানিয়ে আসছি, যারা অ্যালোস্টিলের ধোঁয়া এবং অ্যালোস্টিলের ডাস্ট খায়। এবং সেটার থেকে আমাদেরকে প্রাপ্ত রাখা হচ্ছে একটা শ্রেণীকে নিয়ে মনোপলি ম্যানেজমেন্ট রিক্রুট করছে। এটা আমাদের কাছে অবাস্তব এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি এই ব্যাপারটা। আমার নাম সুভাষ শাহ, আমি জেলা আইএনটিসি পশ্চিম বর্ধমানের সভাপতি। কারখানায় আপনার এবং আপনার সহ 2 নেতা তৃণমূলের পোস্টার পড়েছে, এ নিয়ে আপনার প্রতিক্রিয়া? দেখুন, প্রতিক্রিয়া বলতে আর কি দেব, পোস্টারটা আমার কাছেও এলো আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে।
যে সমস্ত অভিযোগগুলো করেছে ভিত্তিহীন এবং অবান্তর। কারণ যেদিনকে আইএনটিইউসির গুন্ডা বাহিনী ওয়ার্কারদের, আমাদের কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের লোকদেরকে রাস্তায় ধরে মারধর করে এবং তার প্রতিবাদে কন্ট্রাক্টররা কর্মবিরতি করে এবং তার পরের দিনে আমরা আইএনটিটিইউসির পক্ষ থেকে গেটে মিটিং করি। দেখুন, আইএনটিটিইউসি আসার পরে এবং অভিজিৎ ঘটকের নেতৃত্বে 2000 সম্ভবত 23 সাল, 22 সালের শেষ দিকে 23 সালে আমরা যখন অ্যালো স্টিল ইউনিয়ন দেখতে যাই, আপনাকে চিন্তা করতে হবে ডিএসপির থেকে 6টা ভিডিও পেছনে ছিল অ্যালো স্টিল প্ল্যান্ট। আজকে ওয়ার্কারদের স্বার্থে সমান সমান করে দেওয়া হয়েছে। আবার জানুয়ারি মাসে হবে, আপনি হয়তো দেখেছেন পোস্টারে। তাদেরকে বলি হবেই, ভিডিও করবো যখন বলে এসছি করে দেওয়া হবে। এদের সমস্যাটা হচ্ছে এদের নিজেদের মধ্যে দুটি গোষ্ঠী, একটি বিকাশবাবুর, একটি সুভাষবাবুর। এখন কে কত বড় বিদ্রোহী নেতা, আমি একটা লিস্ট দিয়েছে, আমি ভালো করে দেখলাম। কিছু উপরের দিকে দেখবেন ভিলাই 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 লেখা বেশ কিছু, সেইগুলো কোনোদিনই প্ল্যান্টের ওয়ার্কার নয়, কন্ট্রাক্টররা স্পেশালিস্ট জব হিসেবে ওদেরকে নিয়ে আসে। এরা 5 দিন 7 দিন, কোনোটা 10 দিন কাজ করে, এরা বেরিয়ে যায়। এদের নাম কি করে দিল? লিস্টে আমরা যে সমস্ত নাম দেখতে পাচ্ছি, লাস্টের দিকে অনেক নাম দেখতে পাচ্ছি যারা প্ল্যান্টে কাজই করে না। এবং আপনাদের বিশ্বাসযোগ্যতার জন্য একটু জানিয়ে রাখি যে গত আগামীকাল বা পরশু আপনারা আসবেন, আমরা প্ল্যান্ট থেকে টোটাল রিপোর্ট এনে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কারা কারা কাজ করে, কারা কারা কাজ করে না। এইগুলো এইসব মিথ্যা লিস্ট ছিটিয়ে হাওয়া গরম করার একটা অপচেষ্টা এবং নোংরামি করার চেষ্টা হচ্ছে। আমরা আইএনটিটিইউসির পক্ষ থেকে এটা প্রতিহত করব। চক্রান্তটা কি আপনাদের দলের মধ্যেই না বিরোধী? দেখুন, আমি বললাম আমাদের দলে কোনো বিরোধ মানে নেই, বিরোধিতা নেই নিজেদের মধ্যে, গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আপনাকে বললাম গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে বিকাশবাবু আর সুভাষবাবুর লড়াই। এবার কে কত বড় বিদ্রোহী সেটা প্রমাণ করার জন্য দেখুন পোস্টার চিটাচ্ছে, সাধারণ কর্মীরা দেখার আগেই সেই পোস্টারের ছবি সাংবাদিকদের কাছে পৌঁছাচ্ছে এবং বিরোধীদের কেউ কেউ বক্তব্য মিডিয়ার সামনে দেওয়ার জন্য রেডি। তার মানেটা আপনার কি বুঝতে অসুবিধা হচ্ছে যে টোটালটাই ঘটা সকালবেলা উঠেই কার চোখে প্রথম পড়লো, সঙ্গে সঙ্গে তার ছবি কোথায় যাচ্ছে, এটা তো পরিষ্কার জলের মতো স্বচ্ছ, কিচ্ছু বলার নেই। অতএব এইসব নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না, আমাদের এগিয়ে যেতে হবে। সবথেকে বড় ব্যাপারটা যেটা বলি, অনেকের অসুবিধা হচ্ছে বুঝতে পারছি। আগে আপনারা দেখেছেন 2022-এর আগে বাইরে থেকে অনেক লোক আসতো, বাঁকুড়া, পুরুলিয়া, বিভিন্ন জায়গা থেকে আমাদের সাব ডিভিশনের বাইরে প্রচুর ছেলে কাজ করত। আপনারা সংবাদ মাধ্যম দেখিয়েছিলেন আইএনটিইউসির নেতাকে গাছে বেঁধে রাখা হয়েছে, জনরোষ, পয়সা নিয়ে চাকরি দেওয়ার। আজকের দিনে দেখাতে পারবেন একটাও যে কেউ অভিযোগ করছে আইএনটিইউসি লোক টাকা নিয়েছে? যদি কোনোদিনও হয়ে থাকে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা আমরা নেব। আজকে এদের সমস্যা হয়ে গেছে এইসব কোটা পেয়ে বিক্রি টিক্রি করে হাত খরচা বেরোতো, এগুলো বন্ধ। এগুলো নিয়ে একটা নোংরামি করার চেষ্টা, এগুলো আমরা চিন্তা ভাবনা করছি না, এটা আমরা প্রতিহত করবই এই নোংরামি।